হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো বরাবরের মতো আমি হাজির হলাম নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব। তো যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আলাপ। এই অ্যাপ্লিকেশনটি সাধারণত বাংলাদেশ সরকার অনুমোদিত BTCL কোম্পানি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি, এই কোম্পানি এর একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে একটি কলিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি খুব সহজেই অডিও অথবা ভিডিও কলে কথা বলতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে মেসেজও পাঠাতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ এই আলাপ অ্যাপ্লিকেশনটি যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে একটি আলাপ নাম্বার দেওয়া হবে, যেই নাম্বারটি দেখতে একদম বিদেশি নাম্বারের মতো। অর্থাৎ আপনাকে একটি IP4 নাম্বার দেওয়া হবে। নাম্বারটি দেখতে সাধারণত +880 অর্থাৎ প্রথমে বাংলাদেশের কোড নাম্বার দেওয়া থাকবে, এরপরে 9696 দিয়ে শুরু হবে, অর্থাৎ +8809696। এরপর আপনার যে নাম্বার দিয়ে এই আলাপ অ্যাপে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে একটি নাম্বার দেওয়া হবে। এছাড়া আপনি যদি বাংলাদেশ থেকে আলাপ নাম্বারে কথা বলেন অর্থাৎ একটি আলাপ থেকে কথা বলেন তাহলে আপনি 40 পয়সা পার মিনিটে কথা বলতে পারবেন, অর্থাৎ আপনার 1 মিনিটে 40 পয়সা করে কাটবে। কিন্তু আপনি যদি সাধারণ অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি ছাড়া কথা বলেন তাহলে দেখবেন আপনার কল রেট অনেক বেশি থাকবে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে যদি আপনি কথা বলেন তাহলে আপনার 40 পয়সা পার মিনিটে কাটবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কল রেটের ক্ষেত্রে আপনাকে আলাপ অ্যাপের ভিতরে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও আপনি যখন আলাপে প্রথম অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে 15 মিনিট ফ্রিতে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা হলো আপনি যখন একটি আলাপ অ্যাপ থেকে আরেকটি আলাপ অ্যাপে কথা বলবেন তখন আপনি ফ্রিতে অডিও অথবা ভিডিও কলে কথা বলতে পারবেন, তখন আপনার কোনো চার্জ কাটা হবে না। কিন্তু আপনি যখন একটি আলাপ অ্যাকাউন্ট থেকে একটি সাধারণ অ্যাকাউন্টে অর্থাৎ একটি সাধারণ নাম্বারে কথা বলবেন তখন চার্জ কাটা হবে। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক করে রাখতে পারেন। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা আলাপ লিখে সার্চ দেবেন, ALAP আলাপ লিখে সার্চ দেবেন। তো আলাপ লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি আসবে অর্থাৎ ফার্স্টের যে অ্যাপ্লিকেশনটি আছে আলাপ BTCL কলিং অ্যাপ, এই অ্যাপ্লিকেশনটি একদম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এটা সরকারি কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত, BTCL সরকারি কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটির সাইজ 49 MB। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো আলাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখেন এখানে বলছে ইওর আলাপ নাম্বার, অর্থাৎ আপনাকে একটি নাম্বার দেবে। আমি ফার্স্টে যে নাম্বারের কথা বলছি অর্থাৎ IP4 নাম্বার, অর্থাৎ বিদেশি একটা নাম্বার। তো নাম্বারটা কীরকম হবে, নাম্বারটার ফার্স্টে বাংলাদেশের কোড নাম্বার অর্থাৎ +880 থাকবে। তারপরে আপনারা কিভাবে বুঝবেন যে এটা আলাপ নাম্বার? ধরেন আপনাকে কেউ আলাপ নাম্বার থেকে ফোন দিয়েছে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা আলাপ নাম্বার? তা এটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে এখানে 9696 আছে কিনা। তো আপনাকে যদি 9696 দিয়ে কোনো নাম্বার দিয়ে ফোন দেওয়া হয় তাহলে আপনি বুঝে নেবেন সেটা আলাপ নাম্বার। তো এরপরে দেখেন এরপরে আছে চ্যাট অ্যান্ড ভিডিও কলিং অ্যাপ। তো আপনারা আলাপ অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রিতে একটা আলাপ অ্যাকাউন্টের মাধ্যমে আরেকটা আলাপ অ্যাকাউন্টে চ্যাট এবং ভিডিও কলে কথা বলতে পারবেন। এরপরে আসুন পরে কি আছে।
তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দেবেন। আপনারা যে ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন টিক দিয়ে দিবেন। এরপরে কন্টিনিউ, দেন এরপরে এখান থেকে ওকে। তো এখন আপনার নাম্বারে 6 ডিজিটের একটা কোড যাবে। তো আমি আগেই বলে রাখি, আপনার মোবাইলে অবশ্যই আপনার মোবাইলে অর্থাৎ আপনি যে নাম্বারটা দিয়ে আলাপ অ্যাকাউন্ট খুলবেন সেই মোবাইলে সেই নাম্বারটা আগে অর্থাৎ সেই সিমটা আগে ঢুকিয়ে নেবেন, অর্থাৎ সেই সিমটা আপনার মোবাইলে থাকতে হবে। তো এখান থেকে আপনারা যদি অ্যালো করে দেন তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার কোড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এখানে কি বলছে, এখানে বলছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু মেক আউটগোয়িং কলস ফরম অ্যাপ। তো এখানে আপনার এই আলাপ অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। তো যেহেতু এটা একটা সরকারি অ্যাপ, তাই এটা সরকারিভাবে ভেরিফিকেশন করতে হবে। তো এটা ভেরিফিকেশন করার জন্য আপনাকে কি করতে হবে, টেক ফটো অফ এনআইডি, অর্থাৎ আপনার এনআইডি ভেরিফিকেশন করতে হবে। তো এটা আপনি পরেও ভেরিফিকেশন করে নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে আপনারা এটা স্কিপ করে দিতে পারেন। তো আমি এখনই এটা ভেরিফিকেশন করে নিচ্ছি। নেক্সট, দেন আপনার এনআইডি কার্ডের এপার ওপারে ছবি তুলতে হবে। সো আমি এনআইডি কার্ডের এপার ওপারে ছবি তুলে নিচ্ছি। তো আপনারা যখন এনআইডি কার্ডের ছবি তুলবেন তখন অবশ্যই স্পষ্টভাবে ছবি তোলার চেষ্টা করবেন। তো ছবি তোলা কমপ্লিট হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ইনফরমেশন দেখাবে, আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন ঠিক আছে কিনা সেটা দেখাবে। তো যদি সব কিছু ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনারা অবশ্যই নেক্সটে ক্লিক করবেন, আর যদি ইনফরমেশন ঠিক না থাকে তাহলে আপনারা এখান থেকে সব কিছু ঠিক করে নেবেন। তো আমার যেহেতু ঠিক আছে সব কিছু, তাই আমি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করলাম। ওকে, এখন আপনাকে একটি সেলফি তুলতে হবে, আপনার নিজের ছবি তুলতে হবে। সো আমি এই ছবিটি তুলে নিচ্ছি। তো আপনারা এরপরে আপনার ছবি তোলার পরে অর্থাৎ আপনার সেলফি তোলার পরে আপনারা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো এরপর এখান থেকে আপনারা প্রাইভেসি সেটিংস জাস্ট এগুলো এখান থেকে ওকে করে দিবেন। তারপরে এলো করবেন। তো দেখেন এলো করার পরে আমার আলাপে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট, অর্থাৎ আমার আলাপে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট। তো আমি যদি এখন দেখি, এখানে দেখেন অল, অর্থাৎ এখানে আপনি যাদের সাথে কথা বলছেন তারপরে সম্পূর্ণ বিস্তারিত, অর্থাৎ আপনার যত ডিটেলস আছে কলের ডিটেলস সব কিছু এখানে শো করবে। তো এরপরে দেখেন মিসড, অর্থাৎ আপনি যদি কল ধরতে মিস করেন তাহলে সেই মিসড কল এখানে শো করবে। তারপরে আছে, তো এটা হচ্ছে কন্ট্যাক্টস, অর্থাৎ আপনার ফোনে যে কন্ট্যাক্টস নাম্বারগুলো অ্যাড করা ছিল সেটা এখানে শো করতেছে। তো ধরেন আপনার যে ফোনে কন্ট্যাক্টস নাম্বারগুলো ছিল সেটার ভিতর থেকে কেউ হয়তো আলাপে অ্যাকাউন্ট খুলছে বা আপনার ফ্রেন্ডের কেউ হয়তো আলাপে অ্যাকাউন্ট খুলছে। তো আপনি তার সাথে ভিডিও কলে সরাসরি কথা বলতে পারেন, কোনো চার্জ কাটবে না, তার সাথে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন, অথবা এখানে আপনি ফ্রিতে চ্যাট করতে পারেন, অথবা ভিডিও কলে কথা বলতে পারেন, বা আপনি ভয়েস কলেও কথা বলতে পারেন ফ্রিতে। সো এরপরে আছে চ্যাট অপশন, এখান থেকে আপনারা চ্যাট অর্থাৎ মেসেজ পাঠাতে পারেন। তো এরপরে আছে ডায়াল প্যাড, এখান থেকে আপনি যার নাম্বারে ফোন নেবেন তার নাম্বার ফোন দিতে পারেন। তো এরপরে আছে মেনু অপশন। তো দেখেন এখানে আমার যেটা আমি মেনু অপশন থেকে দেখাই, এখানে আছে মাই অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট অপশন। তো এই অ্যাকাউন্টটা আমি দেখাই। তো এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট অপশন। তো এরপরে দেখেন ফার্স্টেই ব্যালেন্স শো করতেছে।
তো আমার এখানে অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স নাই, আমি এই মাত্র অ্যাকাউন্ট খুললাম 0 ব্যালেন্স। সো আমাকে অবশ্যই রিচার্জ করতে হবে। তো আমি রিচার্জ করার আগে দেখাই আমার আলাপ নাম্বারটা দেখাই, অর্থাৎ IP4 নাম্বার, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে বিদেশি একটা নাম্বার, সেটা আমি দেখাই। তো এখানে দেখেন এই যে আলাপ নাম্বার, এই যে এটা আলাপ নাম্বার। এখানে দেখেন ফার্স্টে +88096996, তারপর আপনার নাম্বারের বাকি অংশটা, অর্থাৎ এখানে আপনার নাম্বারের সাথে, অর্থাৎ আপনার যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটার সাথে সামঞ্জস্য রেখে আপনাকে একটা আলাপ নাম্বার দিবে। অর্থাৎ আপনি এই আলাপ অ্যাপ থেকে যাকে ফোন দেবেন তার কাছে এই নাম্বারটা শো হবে, অর্থাৎ এই আলাপ নাম্বারটা শো হবে। তো এরপর আছে আর কিছু নাই এখানে। এই যে দেখেন আমি এনআইডি ভেরিফিকেশন করছিলাম, যেটা অ্যাপ্রুভড হয়েছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে জাস্ট রিসার্চ অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি বিকাশ, নগদ অথবা ভিসা মাস্টার্স কার্ডের মাধ্যমে রিসার্চ করতে পারেন। তো এখান থেকে রিসার্চ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে আমি বিকাশ থেকে রিসার্চ করব। তো আমি বিকাশ নাম্বারটা সিলেক্ট করব, তাই আমি বিকাশ সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনার অ্যামাউন্ট লিখবেন। আপনারা সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে রিসার্চ করতে পারবেন। তো আমি এখানে 10 টাকা রিসার্চ করি, 10। এরপর এখান থেকে আপনারা যদি বিকাশ নাম্বারটা সেভ করে রাখতে চান, জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তো এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে। তো বিকাশ নাম্বারটি দেওয়ার আগে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনার যদি মোবাইলে ওয়াইফাই অন করা থাকে তাহলে ওয়াইফাই অফ করে নেবেন। কারণ এখান থেকে যখন আপনি বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে যখন আপনি রিচার্জ করবেন আলাপে, তখন যদি ওয়াইফাই অন করা থাকে তাহলে আপনার রিচার্জ করতে একটু সমস্যা হতে পারে। তাই আপনারা এখান থেকে জাস্ট ওয়াইফাইটা অফ করে নেবেন এবং এখান থেকে আপনারা ডাটা চালু করে দেবেন। ওকে, তো ডাটা চালু করার পরে আপনার এখান থেকে জাস্ট আপনার বিকাশ নাম্বারটি দিবেন। তারপরে আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, জাস্ট এখান থেকে আপনারা কোডটা কপি করবেন। তারপরে এখান থেকে আপনারা পেস্ট। তারপরে আপনারা এখানে কোডটি দেওয়ার পরে এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো এরপরে আপনারা এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন। তো আমি বিকাশের পিন নাম্বারটি দিচ্ছি। তো এরপরে আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তো এখানে দেখেন বলছে কনগ্রাচুলেশন পেমেন্ট, দেখেন আপনার আলাপে পেমেন্ট, অর্থাৎ এখানে আপনার রিচার্জ কমপ্লিট হয়েছে। তো আমরা ব্যাকে যাই। তো আমরা ব্যাকে যাওয়ার পরে যদি দেখি, এখানে আমরা দেখি এই যে দেখেন আলাপ থেকে একটা মেসেজ আসছে। আমরা যদি দেখি এখানে বলছে দেখেন ইয়ার পারচেস অফ আলাপ ক্রেডিটস 10 টাকা, অর্থাৎ 10 টাকা রিচার্জ সাকসেসফুল হয়েছে। তো আমরা যদি মোড়ে যাই, তো আমরা এখান থেকে যদি মোড়ে যাই, মোড় থেকে যদি আমরা মাই অ্যাকাউন্টে যাই, তাহলে দেখতে পারবো আমাদের ব্যালেন্সে 10 টাকা অ্যাড হয়েছে। ওকে, তো এখানে আপনার এই আলাপ অ্যাকাউন্ট থেকে যদি আপনি চ্যাট করেন অথবা কথা বলেন, এখানে আপনি অনেক সুবিধা পাবেন। যেমন ধরেন আপনি এখানে রেটের ভিতরে বাংলাদেশে, তাহলে দেখি তো এখানে দেখেন বাংলাদেশের মোবাইলে 0.4 অর্থাৎ 40 পয়সা পার মিনিট, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আমরা কোনো কল করি, বাংলাদেশের নাম্বারে কল করি, তাহলে আমরা অর্থাৎ বাংলাদেশ থেকে বাংলাদেশের যদি মোবাইলে কল করি, অর্থাৎ এই অ্যাপ থেকে যদি আমরা অন্য কোনো মোবাইলে কল করি বা অন্য কোনো ফোনে কল করি, তাহলে 40 পয়সা পার মিনিট কাটবে। এরপরে আছে বাংলাদেশ ল্যান্ডলাইনে ওই একই। সো এরপর যদি আমরা দেখি, অর্থাৎ এখানে বিভিন্ন দেশে অথবা বিভিন্ন কান্ট্রিতে আপনি যে কান্ট্রিতে কল দেবেন, অর্থাৎ এখান থেকে আমরা একটু দেখি কল। তো এখান থেকে আপনারা বিভিন্ন নাম্বারে কল দিতে পারেন, অর্থাৎ বিভিন্ন কান্ট্রিতে কল দিতে পারেন। তো আমরা যদি দেখি আফগানিস্তানে কল রেট কত, তো এখানে দেখেন আফগানিস্তানে 20 টাকা কাটবে, 20 টাকা পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 20 টাকা করে কাটবে।
তো বিভিন্ন কান্ট্রির কল রেট বিভিন্ন রকম। সো এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশি নাম্বার থেকে বাংলাদেশি নাম্বার কথা বলবো, তাই 40 পয়সা পার সেকেন্ড কাটবে। ওই রেট সহ আপনার 46 পয়সা পার মিনিট কাটতে পারে। সো এখানে দেখেন আপনি সাধারণ এমনি ফোন দিয়ে যে কথা বলবেন, অর্থাৎ এই অ্যাপ ছাড়া যে কথা বলবেন, তখন আপনার রেটটা একটু বেশি থাকবে। আর আপনারা যদি এই অ্যাপ দিয়ে কথা বলেন তাহলে আপনার রেটটা একটু কম থাকবে, অর্থাৎ 40 পয়সা থাকবে। তো আরেকটি কথা হলো, আপনি যখন আলাপ অ্যাপ থেকে অন্য একটি নাম্বারে ফোন দিবেন, তো ওই নাম্বারটি যদি আলাপ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলেও আপনার সেই বিদেশি নাম্বার থেকে অর্থাৎ আইপি ফোন নাম্বার থেকে কল যাবে, অর্থাৎ কোনো সমস্যা হবে না। আপনি যদি বাটন মোবাইলেও ফোন দেন, অর্থাৎ আপনি আলাপ অ্যাপ থেকে যদি বাটন মোবাইলেও ফোন দেন, তাহলে সেই বাটন মোবাইলেও সেই বিদেশি নাম্বারটি শো করবে, অর্থাৎ এখানে কোনো ধরনের সমস্যা হবে না। তো এখানে আমি আমার একটা নাম্বারে কল দিচ্ছি। তো আমি এই নাম্বারটায় কল দিচ্ছি। তো আপনারা এখান থেকে জাস্ট পেইড কলে ক্লিক করবেন। তারপরে তো আমি একটু আমার যে ক্যামেরা আছে সেই ক্যামেরাটা একটু ওপেন করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 09696, অর্থাৎ আমার যে আলাপটা সেই নাম্বার থেকে কল গেছে। অর্থাৎ এখান থেকে আপনারা কল ধরে, অর্থাৎ এখান থেকে আপনারা আলাপ অ্যাপ থেকে বিভিন্ন ধরনের সুবিধা, এখান থেকে আপনারা সুবিধা লাভ করতে পারেন। তো আপনারা অবশ্যই আলাপ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। তো এখানে আপনার আরও অনেক ফিচার আছে, আপনারা সব কিছু নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। এখানে আছে ভয়েস প্যাকেজ, তারপরে তারপরে আছে এখান থেকে ভয়েস মেইল, এখান থেকে আপনি ভয়েস মেইল পাঠাতে পারেন। তারপরে আছে আপনার রেটস। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।